তারে মানে। আর তার মধ্যে একটা চন্দ্র হল উৎকৃষ্ট, যারা সাধনার দ্বারা সেই চন্দ্রকে স্থির রাখতে পারে, যারা কর্মের দ্বারা সেই কৃষ্ণ ধামকে স্থির রাখতে পারে, একমাত্র তার ঘরে সেই গৌর চন্দ্রকে দর্শন করা যায়। তাই গৌর হরি তার মধ্যেও তো অমৃত লাভ করতে পারতে। কি বাবা, এসব তত্ত্ব আমরা সহজে অনুধাবন করতে পারি না। এই তত্ত্ব, এই রূপের কথা বড় কঠিন কথা, এটা আমরা উপলব্ধি করতে পারি না সহজে। এই জন্য গৌরীর রূপ দর্শন যদি করতে হয়, সময় থাকতে গৌর গোবিন্দ ভজন করে যাও, গুরুচরণ আশ্রয় করে উপাসনা মার্গে প্রবেশ করে সাধন করে নাও, দেখবে একদিন না একদিন আমার গৌর হরি সেই অপ্রাকৃত রূপ মাধুর্য ঘরে বসে দেখতে পাবে। তাই তো বলছে, কত চাঁদ নিংড়াইয়া নীরবিল সখীরে আমি দেখলাম সেই অকলঙ্ক পূর্ণ শশী, যে যাদের আলোয় আলোকিত ভুবন। কাঞ্চনা ডেকে বলছে সখীরে